ভারত পাকিস্তান সংঘাতে নিরপেক্ষ তদন্ত চেয়ে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। বাংলাদেশ চায়না সম্পর্কে 5 দশক নিয়ে আয়োজিত সেমিনারের প্রধান বক্তা ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান। সেখানে আছেন মাসুর শাকিল, সরাসরি তার সাথে যোগাযোগ করছি। শাকিল, প্রতিবেশী দুই দেশের সংঘাত নিয়ে চীনের রাষ্ট্রদূত আর কি বলছেন আমাদেরকে একটু জানাবেন। স্ট্র্যাটেজিক স্টাডি বিসে এই সেমিনার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বক্তা ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি তার বক্তব্যে বলেছেন যে দুদেশের মধ্যে যে সংঘাত চলছে সেটা কোনোভাবেই কাম্য নয়, দ্রুত তাদের শান্ত হওয়া উচিত, নাহলে পুরো পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে। এবং যদি কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে থাকে সেটি তারা নিরপেক্ষ তদন্ত চেয়েছে। এটি হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত চলছে সেটি নিয়ে তার মন্তব্য। দ্বিতীয়টি হলো রোহিঙ্গা ইস্যুতে সে কথা বলেছে, যে রোহিঙ্গা ইস্যুতে সে বলেছে যে জাতিসংঘ এবং বহুপাক্ষিক সংস্থাগুলোর সাথে চীন কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করবে। এবং করিডোরের ইস্যুতে বলেছে যে তারা আগে চিজ ফায়ার করিডোর নিয়ে তারা পক্ষ নয়, তবে তারা চিজ ফায়ার করতে চায়। আরাকান আর্মির সাথে মিয়ানমার যে চিজ ফায়ার নিয়ে তারা কাজ করছে সেটি তারা চালিয়ে যেতে চায়, কারণ একটি নিরুপদ্রব বা শান্ত আর রাখাইন অঞ্চল না হলে সেখানে রিপাট্রিয়েশন করার সুযোগ তৈরি হবে না। তৃতীয় হলো তিস্তা ইস্যু নিয়ে বলেছে তিস্তা প্রকল্পে তারা কাজ করতে আগ্রহী। এটি বাংলাদেশের ব্যাপার, বাংলাদেশ যখনই সিদ্ধান্ত নেবে তখনই তারা তিস্তা ইস্যু নিয়ে, তিস্তা প্রকল্প নিয়ে কাজ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। মূলত সেমিনারে দুদেশের মধ্যে যে 5 দশকের সম্পর্ক সেটা নিয়েই মূলত সেমিনারটি অনুষ্ঠিত হয় এবং সেখানে নানা প্রশ্নের উত্তর দেন এবং নিজের বক্তব্য রাখেন চীনের রাষ্ট্রদূত, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।